আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর মেহেরবানিতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হচ্ছে কি আজকে আপনাদেরকে দেখাবো যে এসপ্লোনার প্রো দিয়ে আপনার হচ্ছে গিয়ে কত সিম্পল ভাবে, খুব সুন্দর ভাবে তাড়াতাড়ি হচ্ছে কি আমরা বিকাশে ঢুকতে পারি এবং হচ্ছে কি কিভাবে হচ্ছে কি লগ ইন করবো সেটাও দেখাই দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের দুইটা লগ ইন করা আছে। আমরা হচ্ছে কি যদি সেটার মধ্যে ঢুকি, অ্যাপস এর থেকে ঢুকতে গেলে একটু সময় লাগে, তাও খুব কম সময়। দেখুন, এখানে সামান্য পরিমাণ সময়, এখানে হচ্ছে কি আমরা যদি অপেক্ষা করি, অপেক্ষা করলে সরাসরি আমাদের বিকাশে নিয়ে যাবে। দেখেন চলে এসেছে বিকাশের মধ্যে। এখন যদি আমরা একটু মিনিমাইজ করি, আবার হচ্ছে কি আমরা অ্যাপস এর মধ্যে যাব, অ্যাপস এর মধ্যে থেকে আবার হচ্ছে কি বিকাশে ঢুকবো। আর এই জিনিসটা যদি আপনার হচ্ছে কি স্ক্রিনে থাকে, স্ক্রিন থেকে আপনারা হচ্ছে ঢোকেন বা হচ্ছে গিয়ে ডেস্কটপ থেকে যদি ঢোকেন, তাহলে আপনারা খুব সাধারণভাবে হচ্ছে গিয়ে ওইটা ঢুকতে পারবেন। তো দেখেন আমরা হচ্ছে কি কিন্তু খুব সিম্পল ভাবে ঢুকে গেলাম। এখন হচ্ছে কি আমরা একটা লগ ইন করে দেখাবো এবং হচ্ছে কি কিভাবে লগ ইন করবো। অবশ্যই লগ ইন করাটা আপনারা জানেন, তারপর হচ্ছে আমি একটু নতুন ভাবে আবার একটু দেখাই দেবো যে আমাদের ওটিপিটা কি কত দ্রুত চলে আসে, সেটা একটু দেখাবো। তো আপনারা অ্যাপস এর মধ্যে ঢুকতে গেলে পর হচ্ছে কি আপনাদের পারমিশন গুলো চাইতে পারে। আপনারা সমস্ত পারমিশন দিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু হচ্ছে কি লোকেশন পারমিশনটা কোনোভাবেই দেওয়া যাবে না, এটার দিকে খেয়াল রাখবেন। তো এখন আমরা হচ্ছে কি আমাদের বিকাশ যে নাম্বারটা আছে সেটা আমরা একটু দিয়ে দেবো। আমাদের দুইটা কিন্তু এখানে লগ ইন করা আছে। এখন আরেকটা বিকাশ আমরা হচ্ছে কি লগ ইন করতে যাচ্ছি। তো দেখুন আমরা হচ্ছে নাম্বার দেওয়ার পর হচ্ছে কি আমরা লগ ইনে ক্লিক করলাম, পরবর্তীতে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে হচ্ছে কি আমরা একটু অপেক্ষা করব, দেখবেন আমাদের ওটিপিটা চলে আসবে, খুব দ্রুতই ওটিপি চলে আসবে ইনশাআল্লাহ। এই দেখেন আমাদের ওটিপিটা চলে এসেছে। এখন হচ্ছে গিয়ে নিচে দেখুন তো অ্যালাউ নিয়ে নিচ্ছে, ঠিক আছে, খুব সুন্দরভাবে অ্যালাউ নিয়ে যায়। দেখেন এখানে আমাদের হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দেবো। এখন আমি একটু ভিডিওটা একটু অফ করছি পাসওয়ার্ডটা দেওয়ার জন্য। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এখন পরবর্তীতে ক্লিক করবো, পরবর্তীতে ক্লিক করবো, পরে করুন। তো দেখেন আমাদের বিকাশের মধ্যে কিন্তু চলে এসেছে। এখন হচ্ছে কি আমরা যদি সিমটা বের করে, দেখেন সিম্পল ভাবে আমরা সিমটা বের করে ফেলবো, কোনো ফ্ল্যাগ বোতাম করবো না। দেখেন আমরা হচ্ছে কি শুধু সিমটা বের করে ফেলবো। দেখেন এখান থেকে আমরা সিমটা বের করে ফেলছি, আমাদের টু সিমটা, ঠিক আছে। তো দেখেন এখানে হচ্ছে কি আমরা কি করলাম, একটু ডাটাটা বন্ধ করে দেই, ওয়াইফাইটা বন্ধ করি, ওয়াইফাইটা বন্ধ হয়ে গেছে। আর এখানে হচ্ছে কি আমরা একটু অপেক্ষা করবো, অপেক্ষা করলে পর দেখতে পারবেন হচ্ছে কি এখানে ইন্টারনেট সংশোধন লেখা চলে আসবে। এখানে হচ্ছে কি আপনাদের এরকম রাখার পরে হচ্ছে কি আপনাদের একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে দেখতে পারবেন হচ্ছে কি এখানে লেখা আসবে যে ইন্টারনেট কানেক্ট করুন, ঠিক আছে। দেখেন আমাদের কিন্তু চলে এসেছে ইন্টারনেট কানেক্ট করুন। তো আমরা হচ্ছে কি ইন্টারনেট কানেক্ট করে ক্লিক করে সরিয়ে দিয়েছি। এখানে হচ্ছে কি আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবো আবার। তো দেখুন আমরা কিন্তু পাসওয়ার্ড দিয়ে হচ্ছে কি আমাদের বিকাশের মধ্যে ঢুকে গিয়েছে। এখন যদি আমি একটু এটা সরিয়ে দিই, দেখেন এগুলো যদি আমি সরিয়ে দিই, তো আমি যদি একটু নতুন ভাবে ঢুকি, যেটা আমরা কেবল হচ্ছে গিয়ে লগ ইন করেছি, দেখেন এইটা কিন্তু আমরা কেবল লগ ইন করেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে হচ্ছে গিয়ে আমরা কিন্তু আমাদের কিন্তু বিকাশের মধ্যে নিয়ে যাবে খুব সহজে, খুব সিম্পল ভাবে চলে। এটা হচ্ছে কি কোনো ল্যাগ করে না। দেখেন আমি যদি হচ্ছে কি এখান থেকে আমি একটা করি, দেখেন যদি আমি হচ্ছে কি এই মিনিমাইজ করে ঢুকি, প্রত্যেকটা বিকাশে যদি মিনিমাইজ করে ঢুকি, কোনো সমস্যা করবে না, কোনো ল্যাগ করবে না, কিছু করবে না, একদম সুন্দরভাবে সঠিকভাবে চলবে ইনশাআল্লাহ। তো এই অ্যাপস যারা আমাদের কাছে নিতে চাচ্ছেন, তারা হচ্ছে কি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। আর আমাদের টেলিগ্রাম এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানে আপনারা জয়েন থাকতে পারেন নতুন নতুন আপডেটের হচ্ছে কি আপডেট পেতে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো এখন হচ্ছে কি আমি আমি হচ্ছে কি আপনাদের আরেকটা অ্যাপস নিয়ে এসেছি, যেটার মাধ্যমে হচ্ছে কি আপনারা কি করতে পারবেন, আপনারা বিকাশ লোকে করতে পারবেন ইনশাআল্লাহ। বিকালে ওটার ভিডিও দেব, যেটা হচ্ছে কি কোলন মাস্টার, ঠিক আছে, কোলন মাস্টার অ্যাপস এর ভিডিও ইনশাআল্লাহ আমি বিকেলে দিয়ে দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ। তো আবারও কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
তো দেখতে পাচ্ছেন পারমিশন গুলো দেওয়া আছে। তো দেওয়ার পরে আমরা হচ্ছে কি এখন লগইন করব। লগইনের জন্য আমরা বিকাশের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পরে আমরা হচ্ছে গিয়ে বিকাশের মধ্যে যাব। বিকাশের মধ্যে যাওয়ার পর আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত বিকাশ নাম্বারটি এখানে তুলে দেব। দেওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে গিয়ে পরবর্তীতে ক্লিক করব। পরবর্তী ক্লিক করার পরে এখানে আমরা একটু অপেক্ষা করব ওটিপিটা আসার পর্যন্ত। তো ওটিপি আসার পরে কিন্তু আমরা অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পরে আমরা আমাদের ফ্লাইট মোডটা অন করে দিব। তো ওটিপির জন্য আমরা অপেক্ষা করছি, দেখি ওটিপিটা কখন দেয়। তো অনেকের আছে হচ্ছে কি ওটিপি অনেক দেরি করে দেয়, তো তাদের জন্য কিন্তু এই প্রসেসটা খুবই ভালো একটা প্রসেস, খুবই হেল্পফুল একটা প্রসেস। দেখেন আমি ওটিপি দিয়ে দিচ্ছি কিন্তু 7 মিনিট 7 সেকেন্ড আগে। তো আমরা হচ্ছে কি ওটিপিটা কিন্তু দিয়ে দিলাম এবং এখন আমরা হচ্ছে কি পাসওয়ার্ডটা দিয়ে দেব। আমাদের বিকাশের পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা ভিতরে প্রবেশ করব। তো দেখুন ভিতরে প্রবেশ করলাম। তো প্রবেশ করার পরে আমরা হচ্ছে কি এখন উপর দিকে, তো আমরা লগইন করার পরে হচ্ছে কি এখন আমরা সিমটা বের করে ফেলবো। তো সিমটা বের করে ফেলছি। দেখুন আমরা সিমটা বের করে ফেলছি, এরকম একটা লেখা আসছে। তো এরকম একটা লেখা আসলে আমরা হচ্ছে কি এখন ফ্লাইট মোডটা অন করে দিব। ফ্লাইট মোডটা অন করার পরে আমরা হচ্ছে কি করব, এখন আমাদের যে বিকাশ অন্য একটা সিম আমরা এখানে ভরে দেব। দেখেন আমি হচ্ছে অন্য একটা সিম ঢুকিয়ে দিয়েছি। ঢুকিয়ে দেওয়ার পরে এখন আমরা হচ্ছে কি করব, এখন আমরা ফ্লাইট মোডটা অন করব। দেখেন প্রথম কাজ হবে আমরা ফ্লাইট মোডটা অন করার পরে আমরা ডাটাটা অফ করে দেব। ডাটাটা অফ করার পরে আমরা এখানে কিছু সময় অপেক্ষা করব। তো অপেক্ষা করার পর দেখতে পারবো উপর দিকে আমাদের লেখাটা আসবে যে মেহরবানি করে আপনারা কি করেন, আপনার ডাটাটি বা হচ্ছে গিয়ে নিশ্চিত করুন, ডাটাটি নিশ্চিত করুন, কানেক্ট করে তারপরে চেষ্টা করুন লেখা আসবে। তো এখানে আপনারা একটু অপেক্ষা করবেন। দেখেন অপেক্ষা করার পরে কিন্তু আমাদের উপরে কিন্তু লেখাটা চলে এসেছে, ইন্টারনেট কানেকশন চালু করে আবার চেষ্টা করুন। তো দেখুন আমরা হচ্ছে কি এখন আমরা ইন্টারনেটটা চালু দিয়ে দেবো। চালু দেওয়ার পরে দেখেন আমরা হচ্ছে এখান থেকে এটার উপর ক্লিক করার পরে আমরা হচ্ছে ডাটাটা পড়ার পরে আমরা আমাদের পিনটা দিয়ে দেব। দেখেন বিকাশের পিনটা দিলাম। বিকাশ আবার একটু যেটা চেষ্টা করুন, হচ্ছে আমার ডাটা পুরোপুরি অন হয় নাই, এই জন্য আমি আমার বিকাশ পিনটা আবার দিয়ে দিচ্ছি। দেখুন দেওয়ার পর আমরা এখান থেকে কি করবো, কয়েকবার লগইন লগ আউট করে নিব। এখান থেকে আপনারা কয়েকবার লগইন লগ আউট করে নেবেন, আমি কয়েকবার লগইন লগ আউট করে নিচ্ছি। তো তারপরে হচ্ছে কি দেখেন আমরা কিন্তু 3টে প্রসেস আপনাদেরকে দেখাই দিলাম। এই 3টে প্রসেস আমরা কিন্তু চাইলে বিকাশ লগইন করতে পারেন। এখন যদি আমি একটু দেখাই যে আমাদের বিকাশগুলো হচ্ছে কি যেগুলো লগইন করছি সেগুলো আছে কিনা, দেখেন আমি তৃতীয় প্রসেসে যেটা হচ্ছে কি দেখাইছি সেটা কিন্তু এই যে দেখা যাচ্ছে আমাদের বিকাশটা কিন্তু লগইন আছে 1। আমরা যদি হচ্ছে কি দ্বিতীয় প্রসেস যেটা দেখাইছি সেটা যদি ক্লিক করি, দেখেন এটা কিন্তু আমাদের লগইন আছে, দেখুন এটা লগইন আছে।